রিকারশনের পার্ট 2 এখানে আমরা কি শিখব এখন আমরা শিখব রিটার্নের কাজটা কি রিটার্ন হইলে কি হয় রিটার্ন না হইলে কি হয় ঠিক আছে তো সিম্পল প্রোগ্রাম দিয়ে বুঝি তাহলে আমাদের আর প্রবলেম হবে ঠিক আছে তো ধরো একটা ফাংশন দিলাম হোম ঠিক আছে তো ফাংশন ডিক্লেয়ার করার নিয়ম কি টেপ নাম ফার্স্ট ব্র্যাকেট শেষ করা এরপরে আমরা যদি প্রিন্ট করি তাহলে কি হবে যে ফ্রম হোম ফাংশন ওকে তো হোম ফাংশন থেকে নিলাম নেওয়ার পরে এটাকে কল করব না এখন রান করলে কি আসতেছে ফ্রম হোম ফাংশন এখন আমি চাই যে এখান থেকে কোনো একটা ভ্যালু পাঠাইতে ধরেন আমি 5 পাঠালাম ঠিক আছে তাহলে এখানে রিসিভার লাগবে না তাহলে একটা রিসিভার দিলাম কি রিসিভার দেব এক্স ঠিক আছে এক্স এর ভিতরে এখন ভ্যালু তাহলে কত আসবে 5 আসবে এখন আমি বলতে যাচ্ছি যে এখান থেকে 5 পাঠালে ওখানে যে আমার কি হবে এটা স্কোয়ার করতে হবে স্কোয়ার মানে কি যেটা পাঠাবো সেটার সাথে সেটাই আবার গুণ তো আমি বললাম এস এর স্কোয়ারের এস নিলাম নিয়ে এটাকে কি করলাম এক্স ইন্টু এক্স করলাম বুঝতে পারছি এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে এখানে এস প্রিন্ট করলে কত আসবে 25 আসছে 25 কিন্তু আমি চাচ্ছি এখানে প্রিন্ট হবে না প্রিন্ট হবে মানে এই 25 দিয়ে আমার আরও কাজ আছে ফাংশনের বাইরে আরও কাজ আছে এই ফাংশনের কাজ হচ্ছে যাই পাঠাবো সেটাকে সে কী করবে স্কোয়ার করে রিটার্ন করবে ঠিক আছে তাহলে রিটার্ন মানে কি রিটার্ন এস বলতে কি বোঝায় যেখান থেকে কল হয় সেখানেই সে এস এর ভ্যালুটাকে পাঠাবে মানে বুঝছো ধরো আমি কি করলাম এখান থেকে ধান নিয়ে গেলাম বাড়ি থেকে গেলাম মেশিনে ভাঙালাম মেশিনে ভাঙানোর পরে একটা কি পাইলাম চাল পেলাম না এটাই তো আউটপুট তাহলে বললাম যে রিটার্ন চাল তার মানে কি তোমার চাল কুটানো শেষ হয়ে গেলে কোথায় যাবা আবার বাড়ি যাবো যেখান থেকে আসছো সেখানে যাবা তাহলে এই যে এস এর যে ভ্যালুটা সেটা কোথায় যাবে এখানে চলে আসবে বুঝতে পারছি তাহলে এখন তো প্রিন্ট হয় নাই তাই রিটার্ন করে দিছি এস তাহলে এস যদি রিটার্ন করে দেই তাহলে এই ভ্যালু এস এর ভ্যালুটা কার কাছে যাবে এই হোমের কাছে আবার ফেরত আসছে এখন যদি রান করি তাহলে কি এস এর ভ্যালু পাবো না আউটপুট আসবে এখন আমি আউটপুট আসছে হোমের ভিতরে কিন্তু আমি আউটপুট দেখতে পাচ্ছি না তো ডিসপ্লে করার জন্য আমরা কি ফাংশন ইউজ করি প্রিন্ট তাহলে আমায় কি করতে হবে প্রিন্ট এখন প্রিন্টের ভিতরে আমরা কি করব এটাকে পুরোটাকে নিয়ে যেতে পারি মানে আমি দুইভাবে দেখাচ্ছি এটাকে পুরোটাকে এভাবে নিয়ে যেতে পারি ঠিক আছে আউটপুট দিছে আচ্ছা এটাকে বাদ দিলেও হবে কারণ ওটার কোনো আলটিমেটলি আউটপুট আসছে কিন্তু বোঝা যাচ্ছে না আচ্ছা তাহলে 25 আসতেছে এখন এই 25টাকে আমরা অন্যভাবেও নিতে পারি ধরুন ওয়াইয়ের ভিতরে আমরা কি করলাম ওয়াইয়ের ভিতরে ভ্যালুটাকে স্টোর করব এই হোমের যে ভ্যালুটা আসলো এটাই তো প্রিন্ট করলাম তাই না আলটিমেটলি ওটা কার ভিতরে স্টোর করতেছি আমরা স্টোর করি কিভাবে অ্যাসাইন সাইন দিয়ে না তাহলে ওয়াইয়ের ভিতরে কত ভ্যালু আসবে 25 মানে যেটা রিটার্ন করবে সেটা তাহলে আমার এখানে কি ডাইরেক্ট হোম 5 না প্রিন্ট করে ওয়াই প্রিন্ট করা যায় সেম ভ্যালু না আমি কি বুঝতে পারতেছি এখন চাইলে আপনি ওয়াইয়ের সাথে আরও কিছু গুণ করতে পারেন ধরেন গুণ ওয়াই আসে না তাহলে যে ভ্যালুটাকে স্কোয়ার করে নিয়ে আসছি ওটার আবার স্কোয়ার করতে পারি তার মানে কি আমি হোমের সাথে হোম তো আর গুণ করতে পারতেছি না কিন্তু ওয়াইয়ের সাথে ওয়াইকে কিন্তু ঠিকই গুণ করতে পারতেছি তার মানে আমি একটা স্টোরের ভিতরে স্টোরেজ করে ওটাকে যে কোনো সময় অন্য কোথাও ইউজ করতে পারি আমি কি বুঝতে পারছি এখন কথা হইতেছে আমি এস এর ভ্যালু কি মানে আমার এখানে এস এর ভ্যালু যেটা আসবে সেটাই পাঠাতে হবে ব্যাপারটা এমন না আমি চাইলে অন্য কিছু রিটার্ন করতে পারি যে আমার ঠিক আছে আমার ফাংশন ওকে মানে ফাংশন যে কাজ করতেছে এটা বোঝার জন্য আমরা দিতে পারি যে ওকে পাঠায় দাও আমার ফাংশনটা যে কাজ করতেছে এটা ওকে পাঠায় দাও তাহলে আমি কি করতে পারি ওকে এখানে আসলো ওকে আর ওকে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে কি দেখাবে ওকে ওকে গুণ হয় না যোগ হয় তাই না কারণ ওকে ওকে কি স্ট্রিং না স্ট্রিং আর স্ট্রিং যোগ হইতে পারে কিন্তু গুণ হয় না তাহলে আমরা এখানে কি করব একটা যোগ চিহ্ন দিয়ে দেখি ডাবল ওকে আসে কিনা আসছে ওকে ওকে
তার মানে আলটিমেটলি রিটার্ন যেটা করবা সেটাই এখানে দেখাবে। এখন তোমাকে রিটার্ন যে এসি করতে হবে ব্যাপারটা এমন না, তোমার ওই প্রোগ্রাম সাপেক্ষে যেটা রিটার্ন করা দরকার সেটাকে তুমি রিটার্ন করবা। বুঝতে পারছি? তাহলে তোমার ওই প্রবলেম কি সেটা অনুযায়ী একটা ফাংশন বানাবা, ওইখান থেকে কি রিটার্ন নিতে চাও সে অনুযায়ী তুমি ওই রিটার্নের ভিতরে লিখে দেবা। এখন যদি রিটার্নের পরে ধরো আমরা এখানে প্রিন্ট এস করলাম, তাহলে ধরো আমি এখানে কোনো কিছু প্রিন্ট করলাম, তাহলে কি আমার এস প্রিন্ট হবে? মানে আমার তো ফাংশন কল হয়েছে। আচ্ছা এটা বাদ দে, এস প্রিন্ট হয়েছে। এখন যদি আমি আগের মতো রিটার্ন দেই, রিটার্নের পরে যদি যে কাজ যত লাইনে আপনি কোড করেন না কেন ওটা কোনো কাজ করবে না। কারণ কি রিটার্ন মানে কি ওখানেই শেষ, ওর নিচে আর আসতে দিবেই না। তার নিচেই যদি না আসেন তাহলে কোড এক্সিকিউট করবেন কিভাবে? রিটার্ন মানে কি ফেরত যাওয়া, তার মানে যেখান থেকে আপনাকে কল করছে ওইখানে আপনি ফেরত যাবেন। তাহলে কল কোথায় করছে? হোমে করছে, তাহলে আপনি কি করবেন? রিটার্ন ওকে মানে কি ওকেটাকে কল, ওকে কি হয়েছে রিটার্ন হয়ে গেছে, তার মানে আপনার কাজ 3 নম্বর লাইনে শেষ। আপনি 4 নম্বর লাইনে কাজ দিলেও সে করবে না। এরপরে যদি আপনি 100 লাইনও কাজ করেন এই বরাবর এই ব্লকে, কোনো কাজ হবে না। কারণ রিটার্ন মানে কি এ পর্যন্ত কাজ, এরপরে আর কোনো কাজ নেই। তাহলে আপনি 100 লাইন লিখলেও ওটা কোনো কাজ করতেছে না, মানে কম্পাইলার ওটা রিডই করতে পারতেছে না। এম আই ক্লিয়ার? তাহলে রিটার্নের পরে আলটিমেটলি কোনো কিছু দিলে কোনো কাজ করবে না। ঠিক আছে? এখন যদি আমরা প্রিন্ট ওকে করি, মানে প্রিন্ট ওয়াই করি, তাহলে কি আসবে? ওকে আসবে না? ওকে আসবে? সবাই কি বুঝছি? রিটার্নের কাজটা কি? রিটার্ন মানে কি যেখান থেকে কল হবে সেখানে ওই ভ্যালুটা পাঠাবে। এখন কথা হইতেছে আমি রিটার্ন করব, কিন্তু রিটার্নের আগে বললাম ধরেন এই 3 নম্বর লাইনে এমন একটা কাজ আছে যে কাজটা এখন শেষ হচ্ছে না। যদি কাজ না শেষ হয় তাহলে কি আমরা 4 নম্বর লাইনে আসতে পারবো? ধরেন 3 নম্বর লাইনের কাজই শেষ হচ্ছে না, তাহলে কি 4 নম্বর লাইনে আসতে পারবো? কারণ কি আমরা লাইন বাই লাইন কম্পাইল করি না, হ্যাঁ নিচে আসি আস্তে আস্তে। তাহলে 3 নম্বর লাইনের কাজ বা 2 নম্বরের যেটা আছে সেই নম্বরের কাজ যদি শেষ না হয় তাহলে 4 নম্বর লাইনে আসতে পারতেছে, কারণ 3 নম্বরে তো কিছু নাই, তাহলে 3 নম্বরে তো আসতে হচ্ছে। এখন 2 নম্বরের কাজ না শেষ হলে 3 নম্বর লাইনের কোনো কাজ আসবে? কাজ করতে পারবো? কোনো আউটপুট দিতে পারবো? কারণ 2 নম্বর লাইনের কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি পরের লাইনে আসতে পারবো। সোজা কথা, এটা কি বুঝাতে পারছি? ওকে, এখন এটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল চান তাহলে এখানে বুঝতে হবে। ঠিক আছে? তো তাহলে আমি আবার এখানে বুঝাই দেই। ঠিক আছে? আচ্ছা আপনারা করবে। তাহলে আমরা রিকারশন 1 এর জন্য কি করব? রিকারশন করব। তো রিকারশন মানে হচ্ছে নিজে নিজেকে কল করা। যেমন রিকারশন নিজে বাইরে থেকে একবার কল হলো, হওয়ার পরে যখন আমরা ভিতরে ঢুকবো তখন দেখবা এই রিকারশন আবার নিজেই নিজেকে কল করতেছে, এটাকে আমরা রিকারশন বলতেছি। তো এইখানে ফাংশনের নাম যাই হোক না কেন, যদি নিজে নিজেকে কল করে তাহলে ওইটাকে আমরা রিকারশন বলি। তার মানে এই না যে রিকারশন লেখছি বলে এটা রিকারশন ফাংশন। ঠিক আছে? তা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারি। দেখা যাচ্ছে আমরা হোম দিতে পারি, হোম নামে ফাংশন দিলাম। তো এই হোম আমরা যেখানে যেখানে রিকারশন আছে ওখানে বসাই দিই। এখন দেখো এই হোম বাইরে থেকে কল হয়েছে এই হোমকে, এই হোমের ভিতরে ঢোকার পরে আবার এই হোম নিজে নিজেকে কল করছে ভিতরে থেকে, তাই এটার নাম হচ্ছে রিকারশন। ঠিক আছে? এখন অপারেশনটা কীভাবে হচ্ছে সেটা বুঝাই দিই। 9 নম্বর লাইনের আগে আমাদের কোনো কি কাজ আছে? কারণ ফাংশন ছাড়া আর কিছু নাই, আর ফাংশন ততক্ষণ পর্যন্ত কাজ করে না যতক্ষণ না কল করা হয়। তো 8 নম্বর লাইনে কোনো কোড নাই, 9 নম্বর লাইনে বলতেছে রিকারশন এক্সাম্পল রেজাল্ট এটা প্রিন্ট করতে। তো এটা প্রিন্ট হয়ে গেছে। এখন এক কীভাবে প্রিন্ট হলো এটা আমরা দেখব। তো 10 নম্বর লাইনে বলতেছে হোম অন, তার মানে হোম নামে কোনো একটা ফাংশন আছে যেখানে আমরা এককে কী করতেছি আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি। তাহলে হোমের ভিতরে এক আসলো, সে একটা রিসিভ করলো কে? এ। তাহলে এর ভিতরে এক, তাহলে এখানে বলতেছে কন্ডিশন যে এ যদি 0 থেকে বড় হয়, 0 কি 1-এর থেকে বড় না ছোট? ছোট। তার মানে এই কন্ডিশনটা সত্য, কারণ 1 কি 0 থেকে বড় হয়েছে। আচ্ছা, এবার ভিতরে ঢুকবো, ঢোকার পরে দেখেন রেজাল্ট, রেজাল্টের ভ্যালু কি হবে? ডান পাশে যা আছে এগুলো ক্যালকুলেশন করে রেজাল্টের ভিতরে কি করব? রাখবো।
তা এখন ডান দিকে কি আছে, এ আছে, এর ভ্যালু কত 1। তাহলে আমরা এখানে যদি একটা ছোট্ট করে ইয়া করি যে রেজাল্ট ইকুয়াল টু 1 প্লাস, এখন হোমের ভ্যালু কত, এখন বলতেছে হোম a মাইনাস 1, এর ভ্যালু কত 1 না, তাহলে 1 মাইনাস 1 মানে কত, তার মানে আলটিমেটলি এখানে বলতেছে হোম 0-র ভ্যালু যেটা হবে সেটার সাথে 1 যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে রিকারশন 1-এর ভ্যালু, মানে হোম 1-এর ভ্যালু। তাহলে আমার হোম 0-র ভ্যালু তো জানা নাই আছে, তাহলে সে নিজে নিজেকে আবার কল করলো, তাহলে এখন এর ভ্যালু কত হয়ে যাবে, কারণ হোমকে কল করা হয়েছে, হোমের ভিতরে এর ভ্যালু কত যাচ্ছে 0, এখন 0 তো 0 থেকে বড় না, তার মানে কি এই দুই লাইন কাজ করবে না। আচ্ছা ইলজে আসবো, ইলজে বলতেছে রেজাল্টের ভ্যালু 0, তার মানে আমাকে আর ক্যালকুলেশন করা লাগলো না, রেজাল্টের ভ্যালু সে ডাইরেক্ট 0 দিছে। এখন আমি 6 নম্বর লাইনের কাজ শেষ হয়ে গেলে কয় নম্বর লাইনে যাব, 7, তাহলে 7-এ বলছে রিটার্ন 0, মানে রিটার্ন রেজাল্টের মান কত 0, তাহলে এই 0টা কাকে রিটার্ন করতেছে, এই যে হোম 0 যে কল করছিল তাকে। তাহলে এখন আমরা রেজাল্টের মান যদি 0 হয় তাহলে হোম 0-র ভ্যালু আসলে কত হবে, 0 আসবে, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি 0। তাহলে 0 যদি পাই, 0 আর 1 যোগ করলে রেজাল্ট আপডেট হয়ে কত আসবে 1, তাহলে এই 1 কখন কাজ করলো, যখন হোম 1 কল করা হয়েছিল সেইটা। তো তাহলে এখন দুটার রেজাল্টকে এখন 1 বলতে পারি। এখন রেজাল্টের ভিতরে যদি 1 থাকে তাহলে তো আমার এই লাইনের কাজ শেষ, কারণ রেজাল্টের ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন 4 নম্বর লাইনে আসতে পারি, আসলে কি হবে, এখন রেজাল্টের ভ্যালু প্রিন্ট হবে, রেজাল্টের ভ্যালু কত 1, তাহলে 1 প্রিন্ট হয়েছে। এরপরে আমরা কোথায় যাব, রিটার্ন রেজাল্ট, তাহলে এই দুই লাইন তো কাজ করবে না, কারণ আমরা ইফের ভিতরে অলরেডি ঢুকেছিলাম। তো এখন রিটার্ন রেজাল্ট করলে কত হচ্ছে 1, তাহলে এই হোম 1-এর ভ্যালু কত আসতেছে 1, কিন্তু এটা কি আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এটাকে যদি দেখতে চাই তাহলে আমরা একটা প্রিন্টের ভিতরে এটাকে রাখতে পারি। এখন যদি রান করি তাহলে 1 1 আসবে, কেন, এখানে একবার প্রিন্ট হয়েছে 1 আর এখানে একবার প্রিন্ট হচ্ছে 1, ঠিক আছে, ওকে।